আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের জন্য 40% মহার্ঘ ভাতা ঘোষণা, নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দ্রুত কার্যকর। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই বিষয়ে আলোচনা করার শুরুতে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। দেশ জুড়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটল। অবশেষে সরকার ঘোষণা করছে সরকারি চাকরিজীবীদের জন্য 40% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হচ্ছে এবং দ্রুত কার্যকর হচ্ছে নবম জাতীয় বেতন স্কেল। আন্দোলনের চাপ, কর্মচারীদের বাস্তব দুঃখ কষ্ট এবং দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এই সাহসী সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রায় এক বছর ধরে চলমান নানা আলোচনা, প্রতিশ্রুতি ও অপেক্ষার অবসান ঘটিয়ে এই ঘোষণা আসছে উপদেষ্টা ডক্টর ইউনূসের মুখ থেকে। তিনি বলেন, চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে এবং দীর্ঘমেয়াদে একটি টেকসই কাঠামো গঠনের অংশ হিসেবে এই মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। এটি এককালীন কোনো উদ্যোগ নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। এতদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সামান্য বেতন আর বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিক থেকে বিবেচনায় দিশেহারা হয়ে পড়েছিলেন। বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দামের মাঝে তাদের আর্থিক সংকট চরমে পৌঁছেছে। কেউ কেউ মাসের শেষে ঋণ করে সংসার চালাতেন, আবার অনেকের সন্তানের শিক্ষা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর সরকারি কর্মচারীরা এই অবস্থায় অসহায় হয়ে পড়েছিলেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসব যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এই উত্তপ্ত পরিস্থিতিতে সরকার অবশেষে উপলব্ধি করে যে চাহিদার তুলনায় এই সামান্য বিশেষ ভাতা যথেষ্ট নয় এবং এতে সমস্যা আরও জটিল হচ্ছে। ফলস্বরূপ সরকার সিদ্ধান্ত নেয় নতুন পে স্কেল চালুর মাধ্যমে একটি সংগঠিত ও টেকসই বেতন কাঠামো বাস্তবায়নের। নবম পে স্কেল বাস্তবায়নে সরকারি চাকরিজীবীদের জন্য নির্ধারিত হচ্ছে 40% হারে মহার্ঘ ভাতা। অর্থ উপদেষ্টা জানান, এটি শুধু একটি পরিসংখ্যান নয়, বরং জনগণের জীবনমান উন্নয়নের অংশ। এই সিদ্ধান্ত কার্যকর হলে পূর্বে ঘোষিত 10 থেকে 15% বিশেষ হারে ভাতা বাতিল হয়ে যাবে এবং নতুন পে স্কেলের অধীনে সব বেতন নির্ধারিত হবে। সরকারের একটি সূত্র জানিয়েছে, এই নতুন পে স্কেল বাস্তবায়নের মধ্যে বাজেট পরিকল্পনার সঙ্গে খাপ খাওয়াতে একাধিক মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে আলোচনায় বসা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি প্রাথমিক খসড়া বেতন কাঠামো প্রকাশের চিন্তা ভাবনা চলছে, যাতে সরকারি চাকরিজীবীদের আস্থা পুনরুদ্ধার করা যায়। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন এবং মহার্ঘ ভাতার যে কোনো ধরনের আপডেট সবার আগে পেতে ইচ্ছুক, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। বিশেষজ্ঞদের মতে এই নতুন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য অনেকাংশই দূর হবে। যারা এতদিন সীমিত আয়ে জীবন চালিয়ে আসছিলেন তাদের জন্য এটি এক নতুন দিগন্তের সূচনা হবে। সরকার চাইছে এই সিদ্ধান্তের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের মনোবল যেন দৃঢ় হয়, তেমনি প্রশাসনিক সেবার মানও উন্নত হয়। এদিকে কর্মচারীদের বিভিন্ন সংগঠন ও নেতৃবৃন্দ এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা মনে করেছেন সরকার সময়োচিত সিদ্ধান্ত নিয়েছে এবং এতে জনসেবা আরও গতিশীল হবে। পাশাপাশি তারা আহ্বান জানিয়েছে যেন দ্রুততম সময় এই ঘোষণা গেজেট আকারে প্রকাশ করে বাস্তবায়ন শুরু করা হয়। সাধারণ চাকরিজীবীরা এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে। একজন বিভাগীয় কর্মকর্তা বলেন, এতদিন আমরা মানবেতর জীবনযাপন করছিলাম, এখন অন্তত কিছুটা স্বস্তি পেলাম। আশা করছি দ্রুত এর বাস্তব রূপ দেখতে পারবো। তবে এখন গ্রেড ভিত্তিক বেতন তালিকায় এবং অন্যান্য সুবিধা হিসেবে পুনর্গঠিত হবে সেই বিষয়ে বিস্তারিত ঘোষণা আসেনি। তবে সরকার আশ্বস্ত করেছে যে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হবে এবং নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হবে। তো ইতিমধ্যে এই বিষয়ে প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি প্রতিবেদনের সকল বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।